কোনো টেস্টি নেই। হাই দেখি তানিশা সরো একটু, আমি কেক কাটাতে দেখতে পারতাম। হ্যাঁ দেখি টুনু পাখি। আমি যদি কেক কাটা দেখতে পারতাম। কপি করবা না আমাকে। কেক কাটা মা ও নীল হয়ে গেছে। বাবা বকা দিবে দেখলে, বলবে কি এরা কি রং রং খাচ্ছ। মা মার ছবিটা তো দেখাও। দাঁড়াও, আগে ভিডিও করি তারপরে দেখাবো। এই মজা। বাচ্চা এটা খেয়ে রাখবো। আচ্ছা চেরি যা, আমার কাছে ভালোই লাগছে। তাই? আরেকটা খাবো। ওখান থেকে খাও। হ্যাঁ আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে নতুন আরেকটি ভিডিও শুরু করছি, আশা করছি সবার ভালো লাগবে। অনুষ্ঠানের প্রথম দিনে আমি গত ভিডিওতে সেটা শেয়ার করেছি, তো আজকে দ্বিতীয় দিন এবং লাস্ট দিন। তো আমরা আজকে দুপুর 12টার দিকে ডিপার্টমেন্টে চলে আসছি। সকালে যে কেক কাটা হয়েছিল, একটু আগে আমায়রা সেই কেক খাচ্ছিল, তানিশাও খাচ্ছিল। কেকটা বেশ মজার ছিল। তো এখন দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে। তুলে দাও, এই আমরা তুলি। মা তুলে দাও। আচ্ছা পড়বনি। গতকাল রাতে এখানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এবং আজকে দুপুরের খাবার আয়োজনও এখানেই করা হয়েছে। তো সবার সাথে দেখা হইলো, সবাই চলে আসছে এবং খুবই ভালো লাগতেছিল সবার সাথে দেখা করে। এখন সবাই খেতে বসে গেছে। গতকালকের মেনুতে ছিল খিচুড়ি, ভুনা খিচুড়ি, তারপরে আচার ছিল, বেগুন ভর্তা ছিল, ডিম ছিল, হাঁসের মাংস এবং মুরগির রোস্টও ছিল। খাবার খুবই মজা ছিল। আর আজকে দুপুরে আয়োজন হচ্ছে বাসমতির কাচ্চি বিরিয়ানি, রোস্ট, টিকিয়া, তারপরে বোরহানি, কোক। তো আজকের খাবারও বেশ মজার ছিল। আমরা আসার পরপরই খেতে বসে গেছি। সবাই খেয়ে নিচ্ছে। কারণ এখন খাওয়ার পরে সবাই চলে যাবে অডিটোরিয়ামে। কারণ মেইন প্রোগ্রাম, বিকেলের যে প্রোগ্রাম সেটা অডিটোরিয়ামে হবে। তো আমরা খাওয়া-দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা সবাই চলে আসছি এখানে। এখানে আসার পরে তো আমায়রা খুবই খুশি। সে কিভাবে দাঁড়ায় ছবি উঠবে। তো আমি ওকে বলছি যে, "এখানে দাঁড়ায় ছবি ওঠো।" সে দাঁড়ায় থাকতে, থাকতে বসে পড়ছে। বসে বলতেছে আমাকে, "এভাবেই ছবি উঠাও।" তো এখানে আমরা ছোটবেলায় যখন আমাদের স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হইতো, তো সেটার যে অনুষ্ঠানের মেইন অনুষ্ঠানের যে পুরস্কার বিতরণী সেইটা কিছু, কিছু সময়ে এই অডিটোরিয়ামে হতো। তো আজকে অডিটোরিয়ামে এসে সেগুলোই মনে পড়ল। তো বাচ্চাদেরকে নিয়ে আসছি, ভাবিও আসছে, রোজানা, সুজানা সবাই আসছে। আমরা এখানে এখন বাচ্চাদেরকে কিছু খাওয়াবো। দুপুরের খাওয়া হয়েছে বেশ অনেকক্ষণ আগেই। তো এখন আমি বাচ্চাদেরকে পপকর্ন কিনে দিয়ে এখন ভেতরে পাঠাই দিছি। রোজানা, সুজানাও ভেতরে চলে গেছে। অনুষ্ঠান এখনো শুরু হয় নাই। এখনো বেশ কিছুটা সময় বাকি আছে। কারণ যেখানে ডিপার্টমেন্টে যেখানে খাবারের আয়োজন করা হয়েছিল সেখানে সবার খাওয়া শেষ হয় নাই। সবার খাওয়া শেষ হওয়ার পরে সবাই ওই দিকটা গুছিয়ে রেখে এখানে চলে আসবে। তারপরে মূল অনুষ্ঠানটা শুরু হবে। তো আমরা অডিটোরিয়ামের অপোজিটে একটা চায়ের স্টল ছিল, সেখানে বসে আমি, ভাবি আমরা সবাই চা খেয়েছি। তো চা খাওয়ার পরে আমরা এখন চলে আসছি ভেতরে। কিছুক্ষণ পরে আমরা সবাই এসে বসে পড়েছি। এখানে শুরুতে অ্যাড হচ্ছে, এরপরে অনুষ্ঠান শুরু হবে। যে যার, যার মতো সুবিধা মতো জায়গায় বসে পড়েছে। পেছনে এখনো অনেক সিট ফাঁকা আছে। আসলে সবাই এসে পৌঁছায় নাই। অনুষ্ঠান শুরু হয়ে গেছে। বেশ কয়েকটা প্রোগ্রাম হয়েও গেছে। আর এই যে আমায়রা তো একবারে শান্ত হয়ে বসবে না।
ডাকবো ইশারা অনুষ্ঠান দেখতে দেখতে হঠাৎ ডান দিকে তাকিয়ে দেখি সারা সুন্দর করে নাচতেছে। সারা হচ্ছে আমার হাজবেন্ডের কলিগের মেয়ে, সুইট একটা মেয়ে। সে এত সুন্দর করে নাচতেছে যে দেখতে ভালো লাগতেছে। তো আমি এইটুকু সময় একটু ভিডিও করে রাখলাম। তো এইদিকে আমায়রা খুবই বোর হচ্ছে, ও কিছুক্ষণ দৌড়াদৌড়ি করছে, এখন আর তার ভাল লাগতেছে না, তার ঘুমও লাগছে। সে বাইরে থেকে গিয়ে এই বলটা কিনে নিয়ে আসছে। তো আমার কাছে যা চকলেট ছিল, যা খাবার ছিল সবই দিয়েছি, মানে যতক্ষণ তাকে শান্ত রাখা যায় আর কি। তো এর আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম রিহার্সাল পর্ব। তো ছেলেমেয়েরা ভালোই রিহার্সাল করছে। তো আমি তো বেশিক্ষণ যে ছিলাম তা না, আমি যতটুকু দেখতে পারছি ততটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করছি আর কি। বেশিক্ষণ যেহেতু ছিলাম না আমি, কারণ আমি বেশিক্ষণ বসতেও পারিনি। আমি আমায়রাকে নিয়ে আমাকে চলে যাইতে হইছে। তো যতটুকু সময় ছিলাম ততটুকুর ভিডিওই আমি করছি। তো আমার কালকে আমরা ভোরবেলায় চলে যাব। তো আমার আব্বু-আম্মুর সাথেও একটু দেখা করতে যাইতে হবে। এজন্য আমি অনুষ্ঠান যতটুকু দেখতে পারছি দেখে আমি বাসায় চলে যাব। অনুষ্ঠান দেখতে দেখতে আমরা নাস্তাও করেছি। নাস্তার আয়োজনে ছিল ভাপা পিঠা এবং ভেজিটেবল রোল। দুটাই খুবই মজার ছিল। এখানে গেস্টের জন্য চায়েরও ব্যবস্থা ছিল। তো আমরা চা খেয়েছি, নাস্তা খেয়েছি আর অনুষ্ঠান দেখেছি। তো আমি এখন বাচ্চাদের নিয়ে চলে যাব। আমরা আগামীকাল ঢাকা যাব এবং ইনশাআল্লাহ ঢাকা থেকে কক্সবাজারে যাওয়ারও প্ল্যান আছে। তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। সদার প্রতিহিংসা তোমার চেতনার যত ভাসিত